শুরু করিল এ শুভ নাম আল্লাহর, করুণা নিধান যিনি কৃপা পারাবার। আসিয়াছে নিকটে তোমার বৃত্তান্ত কি আচ্ছন্নকারী ঘটনার। বহু সে আনন হবে নত জ্যোতিহীন, শ্রান্ত কর্ম পরিক্লান্ত তাহারা সেদিন প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করিয়া ফুটন্ত উৎসের জল যাইবে পিয়া। বিষ কণ্টক শুধু পাইবে আহার, করিবে না পুষ্ট দেহ নিবৃত্তি ক্ষুধার। খুশিতে হইবে বহু মুখ উজ্জ্বল, হরষে হইবে তারা নিজ পুণ্য ফল। মহিমা সুন্দর পাবে তাহারা বাগান, শোনে না কেহই সেথা মিথ্যার ব্যাখ্যান। সেথা চির বহমান উৎস সমুদয়, সমুন্নত সিংহাসন সেইখানে রয়। রাখা আছে পান পাত্র শত উপাধান, বিছানো মখমল শয্যা আরাম শয়ান। দেখে না কি উৎসব চেয়ে তারা সবে, কিরূপে তাদের সৃষ্টি হইল না ভাবে। দেখে না বিনাস্তম্ভে আকাশ কেমনে সুউচ্চে হয়েছে রাখা, পর্বতগণে দেখে না কেমনে হলো তাদের স্থাপন। বিস্তারিত হলো এ ধরা সে কেমন, তুমি উপদেশটা শুধু উপদেশ দাও। তুমি তো প্রহরী নহ, পথ সে দেখাও। মানিবে না আদেশ যে ফিরাইবে মুখ, দিবেন আল্লাহ তারে কঠোর সে দুঃখ। নিশ্চয়ই ফিরিতে হবে তারে মোর পাশে, হিসাব নিকাশ হবে আমারই সকাশে। হিসাব নিকাশ হবে আমারই সকাশে। অসংখ্য ধন্যবাদ জনাব এইচ.এম. ফাহিম। খুব দরাজ কণ্ঠে তিনি সূরা গাশিয়ার অনুবাদের আবৃত্তি তিনি আমাদেরকে শোনালেন।